আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালার সামনে প্রায় ১,০০০ কোটি টাকার প্রস্তাব। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ব্যাংক ব্যালেন্সের প্রচিত্র। অনেক ফুটবলারই হয়তো এক মুহূর্ত দেরি করতেন না, কিন্তু পাওলো দিবালা ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। কারণ তার কাছে অর্থের চেয়ে বড় ছিল একটা স্বপ্ন, আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আবারও মাঠে নামা, ২০৩০ বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া। সম্প্রতি রোমার প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে দারুণ একটি গোল করে দিবালা আবারও প্রমাণ করেছেন তিনি এখনো শেষ হয়ে যায়নি, বরং নিজের সেরাটা ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এই পারফরমেন্সের পর ফুটবল প্রেমীদের মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ২০২৮ কোপা আমেরিকার জন্য কি এবার তাকে আবারও ডাকবেন লিওনেল স্কালোনি? পাওলো দিবালার ক্যারিয়ারটা অনেক অপূর্ণতার গল্প। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও আর্জেন্টিনা দলে কখনোই নিয়মিত একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। এর অন্যতম বড় কারণ তার খেলার ধরন অনেকটাই লিওনেল মেসির মতো। দুজনেই একই ধরনের জায়গায় খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ফলে মেসি থাকলে দিবালার সুযোগ সীমিত হয়ে যায়। তবুও তিনি কখনো অভিযোগ করেননি, বরং সুযোগের অপেক্ষায় থেকেছেন। এরই মাঝে আসে জীবনের সবচেয়ে বড় আর্থিক প্রস্তাব। সৌদি আরবের ক্লাব আল কাদিসিয়া তাকে ৩ বছরের জন্য ৭৫ থেকে ৮০ মিলিয়ন ইউরোর একটি বিশাল অফার দেয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১,০০০ কোটি টাকার কাছাকাছি। এমন প্রস্তাব অনেক তারকাই ফিরে দিতে পারেননি, কিন্তু দিবালা দিলেন। তবে কেন? কারণ তিনি খুব ভালো করে জানতেন ইউরোপ ছেড়ে সৌদি লিগে গেলে আর্জেন্টিনা দলে ফেরার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। লিওনেল স্কালোনি বরাবরই ইউরোপের শীর্ষ ও প্রতিযোগিতামূলক লিগে নিয়মিত পারফর্ম করা খেলোয়াড়দের বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাই দিবালার সামনে ছিল দুটি পথ। প্রথম পথ অর্থের পাহাড় গড়ে সৌদি আরবে চলে যাওয়া, কিন্তু চিরদিনের জন্য হারিয়ে ফেলা আর্জেন্টিনার জার্সি। দ্বিতীয় পথ অসংখ্য কোটি টাকার প্রলোভনে অপেক্ষা করে ইউরোপেই থেকে যাওয়া, কঠোর পরিশ্রম করা এবং জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাওয়া। দিবালা দ্বিতীয় পথটি বেছে নিলেন, কারণ তার কাছে আর্জেন্টিনার জার্সি শুধু একটি ফুটবল জার্সি নয়, একটি গর্বের প্রতীক। এটি শৈশবের স্বপ্ন, এটি নিজের দেশের প্রতি ভালোবাসার প্রকাশ। যদিও সর্বশেষ বিশ্বকাপের দলে তার জায়গা হয়নি, তবে তিনি হাল ছেড়ে দেননি। চোট কাটিয়ে আবার নিজেকে তৈরি করেছেন। ফিটনেস, অনুশীলন এবং পারফরমেন্স সবকিছুতেই নিজেকে নতুনভাবে প্রমাণ করার চেষ্টা করছেন। রোমার হয়ে যদি তিনি পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখতে পারেন, তাহলে কি লিওনেল স্কালোনি তাকে আবারও আকাশি সাদা জার্সি পরার সুযোগ দেবেন, নাকি দিবালার এই অপেক্ষা আরও দীর্ঘ হবে? আপনার কি মনে হয় পাওলো দিবালা কি ২০২৮ কোপা আমেরিকা আর্জেন্টিনার দলে জায়গা পাওয়ার যোগ্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।